খা, পেট ভরে খা। আমি অনেক যত্ন করে তোর জন্য এই খাবারটা বানিয়েছি। পেট ভরে খা, খেয়ে আমাকে বলিস কিন্তু খাবারটা কেমন রান্না করেছি। আমার রাজকন্যার মতো এমন একটি মিষ্টি মেয়ে, আর তাকে যদি ভালো মন্দ নাই বা খাওয়াতে পারলাম, আমি তাহলে কেমন মা? অশান্তি আর কষ্টে থাকুক আমার শত্রুরা, আর তুই আমার হীরের টুকরো মেয়ে, তুই সকল সময় হাসি খুশি থাকিস মা। খাবারটা খুবই ভালো হয়েছে মা। ভাগিস এই খাবারটা তুমি রান্না করেছিলে। যদি ওই অভাগী মিনু রান্না করতো তাহলে খাবার মুখে তোলা যেত না। মিনু গতকাল যে তরকারিটা রান্না করেছিল ওটা তো নুনে পোড়া ছিল। ওই রকম খাবার ওদের মতো গরু ছাগলরাই খায়। তুই একদম ঠিক বলেছিস রে মা। ওই মিনু হচ্ছে নর্দামার কীট, আর তুই হচ্ছিস আমার রাজকুমারী মেয়ে, আমার হীরের টুকরো মেয়ে। তুই সবসময় রাজকুমারীর মতো জীবনযাপন করবি আর হাসি খুশি থাকবি। আর ওই মিনু ও সকল সময় কাজের মেয়ের মতোই থাকবে। তুই দেখছিস না জন্মের পরে কিভাবে মাটাকে খেলো। ওকে দেখলে না আমারও একটুও মা হয় না, বুঝেছিস? একদম তুমি ঠিক কথা বলেছ মা। ওকে দেখলেই আমার গাটা জ্বলে যায়। সেদিন আমাকে বলে, শিউলি, এই শিউলি, এইদিকে আয়, তোর সাথে আমার কথা রয়েছে। তখন আমার মেজাজটা এতটাই খারাপ হয়ে গেছিল, আমার মনে হচ্ছিল একটা ঝাঁক কিছু দিয়ে ওর মাথাটা আমি ফাটিয়ে দিই। সেদিনই আমি ওকে বলে দিয়েছি, তুই একদম আমাকে তুই তঙাড়ি করে ডাকবি না। কি ওর এত বড় সাহস আমার এমন রাজকুমারীর মতো মেয়েকে তুই তঙাড়ি করে ডাকে? ওর আজ হচ্ছে, আজ ওর দেখাচ্ছি মজা। কতদিন ধরে তোর বাবাকে বলছি ওই মেয়ের জন্য একটা পাত্র দেখো, আর সহ্য হচ্ছে না ওই মেয়েটিকে। তোর বাবা তো আমার কথার কোনো উত্তরই দেয় না, শুধু মাথা নাড়িয়ে চলে যায়। আর তোর বাবারও তো আমি কোনো দোষ দেখছি না। ওই মিনুর যা রূপের ছিঁড়ি, ওকে দেখলেই তো পাত্রপক্ষরা পালিয়ে যায়। ওই মিনু তো আমার থেকে একটু বড়, তাই ওর বিয়ের সম্বন্ধ তো আগে আসবে নাকি? ওর জন্য আমারও বিয়েটা আটকে যাচ্ছে। তোমরা ওকে তাড়াতাড়ি বিদায় করো, তা না হলে ওর জন্য আমারও বিয়েটা হবে না কোনোদিন। আরে মা, তুই একদম চিন্তা করিস না তো, তোর বিয়ে হবে একদম বড়লোক পরিবারে। তোর বাবাকে আমি বলে রেখেছি আগে থেকে। ওই মিনুর জন্য কি আমার এত সুন্দরী মেয়েটা ঘরে বসে থাকবে? তোর বাবা বলেছে মনের মতো পাত্র পেলে বাড়িতে নিয়ে আসবেন তোকে দেখানোর জন্য। ঠিক আছে মা, এইটাই ভালো হবে। একবার শুধু আমাকে একটা বড়লোক বাড়িতে বিয়ে হতে দাও। তারপর দেখবে তাদের যত সম্পত্তি টাকা পয়সা আছে আমি সব কবজা করে নেব। আমি কিন্তু তোমারই মেয়ে মা, তুমি ভুলে যেও না। সব কিছু তোমার থেকেই শিখেছি, কিভাবে বশ করতে হয় সবাইকে। হ্যাঁ রে মা, সেটা আমিও তো জানি। আমি নিজেকে গর্ববোধ করি তোর মতো মেয়েকে পেয়ে। আচ্ছা মা, এখন তুই খাবারটা খেয়ে নে। মিনু এসে যদি দেখে ফেলে তাহলে তার নজর লেগে যাবে। তুই তাড়াতাড়ি খেয়ে নে মা। ঠিক আছে মা, আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটু পরে আমার মাথাতে একটু তেল লাগিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা, দেবক্ষণ। দেখো মা, এই ফাঁকিবাজ মিনুর কাণ্ড দেখো। বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে বাইরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর অসভ্যতামি দিনের পর দিন বেড়েই চলেছে মা। এখন থেকে ওকে যদি শাসনে না রাখো তাহলে ও আরো বাড় বেড়ে যাবে। এই অলক্ষী অপায়া মেয়ে, কোথায় গিয়েছিলিস রে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে রেখে? এই ভর দুপুর বেলা
মানুষ কি গায়ে হাওয়া লাগায় না বাড়ির কাজকর্ম করে? মা, ওই যে রমনা কাকি আছেন না, উনি খুবই অসুস্থ। রমনা কাকির স্বামী তো বাইরে থাকেন, তাই ওনার দেখার মতো কেউ নেই। ওনার বাবা মাও নেই যে ওনাকে একটু দেখতে আসবে। তাই আমি একটু গিয়েছিলাম ওনার খোঁজটা নিতে। আমি বেশিক্ষণ ওখানে ছিলাম না মা, এইমাত্র গিয়েছিলাম আর এই ফিরে এলাম। আমি এখনই বাড়ির সমস্ত কাজ সেরে ফেলছি মা। আসলে মা, অসহায় মানুষ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। আরে বাবা রে বাবা, জনদরদি মানব কল্যাণী মিনু, ভাব দেখো, মনে হয় যেন সবকিছু উদ্ধার করেই ফিরেছে। তোর লজ্জা করে না? নিজের মাটাকে খেয়েছিস, আবার গ্রামের অন্য মানুষদেরকেও খেতে চলে যাস। হে ভগবান, এই মেয়ে যে কবে আমাদের কাল হয়ে দাঁড়ায় আমি নিজেও জানি না। শোন অপায়া মায়ের অপায়া মেয়ে, তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে ফেল, তা না হলে চুলের মুঠি ধরে দুঘাত দেব। মা, ওর মরা মাটা বোধহয় ওর মতো মানব দরদিই ছিল। অসভ্য মেয়ে কোথাকার। মা, দয়া করে আমাকে যা বলছেন বলুন, আমার মাকে কিছু বলবেন না। মা তো মারা গিয়েছেন, আর মরা মানুষকে আপনারা দয়া করে রেহাই দিন। আমার মা খুবই ভালো মানুষ ছিলেন আর আমাকে ভীষণ ভালোবাসতেন। একজন মৃত মানুষকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করছেন মা, এগুলো কি ঠিক? বাবারে বাবা, নিজের মাকে অপায়া বলতে মেয়ে দেখো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমি 1000বার বলবো, তোর মা অপায়া, তুই অপায়া, তোর মা অপায়া। তুই অপায়া যদি না হতি তাহলে তোকে কেউ কি জন্য পছন্দ করে না? তোর বিয়ের জন্য আমারই বিয়েটা হচ্ছে না, অপায়া কোথাকার। ঠিক আছে মা, বোন, তোমরা যদি আমাকে অপায়া বলে সুখ পাও, শান্তি পাও, আমি না হয় অপায়াই হলাম। আমি সকল সময় এইটাই বিশ্বাস করি, নিজে যদি ভালো হয় তাহলে জগৎটাই ভালো। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে রেখে কেন চলে গেলে মা? আমাকে তো তোমার সঙ্গে নিয়ে যেতে পারতে, আর তা না করে আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা। আমার সৎ মা আর বোন আমাকে খুবই কষ্ট দেয় মা। আমার বাবাও তো সকল সময় পাথরের মতো হয়ে থাকেন। সৎ মায়ের ভয়ে বাবা আমাকেও কিচ্ছু বলতে পারেন না। তোমার মতো কেউ কখনো কোনো দিনও আমাকে ভালোবাসতে পারবে না মা। আমি যদি পারতাম তাহলে এখান থেকে অনেক দূরে চলে যেতাম মা। কিন্তু এ বাড়িটা তো তুমি তোমার নিজের হাতে গড়েছিলে, সব কিছুই নিজের ভালোবাসা স্নেহ দিয়েই তৈরি করেছিলে। সব কিছুতেই তোমার স্মৃতি জড়িয়ে রয়েছে মা। তোমার স্পর্শে গড়া এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মা। দেখো মা, আমার সৎ মা তার মেয়েকে কত ভালোবাসে, কিন্তু আমি যে তাদের চোখের বিষ মা। আমি কত করে চেষ্টা করি তাদের সাথে মিলেমিশে থাকতে। আমার সৎ বোনের মতো আমার চেহারা সুন্দর নয় বলে তারা আমাকে নর্দমার কীট বলে ডাকে। জানি না মা, আমার এই দুঃখের দিন কবে শেষ হবে। বিধাতাদের কাছে আমি শুধু এইটুকুই প্রার্থনা করি, আমাকে যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে নেয়। তুমি যেইখানেই থাকো মা, আমি তোমার সাথেই থাকতে চাই, তোমার সাথেই আমি থাকতে চাই মা। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, সবাই শুধু নিজের কথাটাই ভাবে। হ্যাঁ গো, কিসের জন্য আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছো কই বললে না তো? মুখটা দেখো, যেন বাংলার পাঁচের মতো করে রেখেছো। তোমার ওই হুলো মুখটা দেখবার জন্য আমি রাত জেগে থাকতে পারবো না। আমার ভীষণ ঘুম পেয়েছে,
আমি ঘুমিয়ে চললাম। এতটা অধৈর্য হচ্ছ কেন গিন্নি? আমি তো দরকারি কথা বলবো বলেই তোমাকে ডেকেছি। শোনো, আমার বড় মেয়ে মিনুর জন্য কোনো পাত্রপক্ষই রাজি হচ্ছে না। আমার ছোট মেয়ের জন্য একটা পাত্র আসবে কাল দেখতে। ছেলেটা অনেক ভালো পরিবারের, শহরে চাকরি করে আর অনেক ধনী পরিবারের সম্বন্ধ। শিউলি ওখানে নিশ্চিত অনেক সুখে থাকবে, কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার বড় মেয়েটার জন্য। আমার মা মরা মেয়েটার কোনো দিকেই শান্তি নেই। জন্মের পরেই সে নিজের মাকে হারালো। আবার দেখো, এখন কেউই তাকে পছন্দ করছে না। বাবারে বাবা, বড় মেয়ের চিন্তায় দেখছি যে তোমার ঘুম হয় না। ওর ব্যবস্থা ও নিজেই করবে, তোমার এত ভাবার কোনো দরকার নেই। যে চেহারার ছিঁড়ি, ওকে খেয়েই বা বিয়ে করবে। কিন্তু একটা কাজ তুমি খুব ভালো করেছো, বড় মেয়েকে বিয়ে দেওয়ার দরকার নেই এখন। আগে ছোট মেয়েকে বিয়ে দিই, তারপরে দেখা যাবে। এখন ওকে একটা কুলি কিংবা দিন মজুরের হাতে তুলে দিলেই হলো আর কি। গিন্নি, দয়া করে এরকম বলো না। আমার মেয়েটা একটু কালো হতে পারে, কিন্তু ও মনের দিক থেকে খুবই সাদা। মনের দিক থেকে ও খুবই উদার, খুব ভালো মেয়ে। তবে কি আর করা যাবে, ওর জন্য তো আর ছোট মেয়েকে বসিয়ে রাখতে পারি না। আর কত গুণগান গাইবে বড় মেয়ের? তোমার বড় মেয়ে আমার মেয়ের নখেরও যোগ্য নয়। অনেক বকর বকর শুনেছি, এইবারে আমাকে একটু ঘুমাতে দাও তো। সকাল সকাল আবার উঠতে হবে, পাত্রপক্ষ আসবে, অনেক কাজ করতে হবে আমাকে। পাত্রপক্ষ যাতে খুব ভালো আপ্যায়ন পায় সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে। আমার মেয়ের বিয়ে বলে কথা, আমার খুবই ইচ্ছা ছিল আমার মেয়ে খুব বিশাল ধনী পরিবারে বিয়ে হবে। আমার মেয়েটা খুবই সুখে শান্তিতে দিন কাটাবে। আর আমার মেয়েকে আমি খুব ধুমধাম করে বিয়ে দেব। হ্যাঁ গিন্নি, আমারও খুব ইচ্ছে আমার মেয়েদের আমি খুবই ধুমধাম করে বিয়ে দেব। আচ্ছা, এখন তাহলে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে নবাব নন্দিনী, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কত বেলা হয়ে গেল, তোর কি সেদিকে কোনো হুঁশ আছে? কি রে অপায়া মেয়ে, মরে গেলি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে? ওঠ বলছি, ওঠ এখনই, তা না হলে চুলের মুঠি ধরে আমি মাটিতে ফেলে দেব বলছি। ওঠ, ওঠ এখনই। হ্যাঁ হ্যাঁ মা, আমি উঠে পড়েছি মা, উঠে পড়েছি। আর এত সকাল সকাল ডাকছেন কেন মা? আজ একটু শরীরটা খারাপ লাগছিল, তাই একটু শুয়েছিলাম মা। আমি বাড়ির সব কাজ এখনই করে ফেলছি মা, আমি দয়া করে একটু শান্ত হন মা। আমি বাড়ির সব কাজ এখনই করে ফেলছি। আমি রান্নাটা চাপিয়ে বাড়ির সমস্ত কাজ করে ফেলছি এখনই মা। আজ শুধু ঘরের কাজ করলে হবে না, আজকের আমার শিউলি মাকে পাত্রপক্ষ দেখতে আসবে যে। ঘরটাকে খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবি, বুঝেছিস? আর অনেক ভালো ভালো খাবার রান্না করবি। আমি বলবো আমার শিউলি মা ওই খাবারগুলো রান্না করেছে। খবরদার তুই যেন বলিস না ওই খাবারগুলি তুই করেছিস, বুঝেছিস? পাত্রপক্ষ খুবই বড় লোক, ধনী পরিবারের, তাই তাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে তোর। মা, এ তো খুব ভালো কথা। আমার ছোট বোনের বিয়ে আর আমি ভালো ভালো রান্না করব না তা কি হয়? আমি সকল কাজ খুব যত্নের সাথে করব মা, আর এত ভালো রান্না করব যে পাত্রপক্ষ হাত চেটে পুটে খাবে। কোনো অভিযোগ করারই সুযোগ দেব না। আর সন্ধে মেয়ে, একটু ভালো করে সেজে গুজে গোছগাছ হয়ে থাকিস, তা না হলে বলবে বাড়ির কাজের মেয়েকে আমরা কোনো খেয়ালই রাখি না। আর আমরা তোকে মেয়ে বলে পরিচয় দেব না, তোকে কাজের লোক হিসেবেই পরিচয় দেব। ঠিক আছে মা,
আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। আমি চাই আমার বোনের সকল সময় যেন ভালো হয়। দিদি, এই হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে রূপে গুণে সকলের থেকে সেরা। আমার মেয়ের মতো এমন সুন্দরী আর লক্ষ্মী মেয়ে এ তল্লাটে আর একটাও খুঁজলে পাবেন না। আমার মেয়ে নিজের হাতে ঘরের সকল কাজকর্ম সারে। সে রূপেও যেমন লক্ষ্মী আর গুণেও তেমন সরস্বতী। সে সব কিছু তো আমি বুঝলাম। আমি শুনেছি আপনার নাকি আরও একটি সৎ মেয়ে রয়েছে। সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি চাই পরিবারের সকল সদস্যদের আমি দেখি। আমার ছেলেকে তো আপনারা দেখেছেন। আমার ছেলে শহরে একটা বড় চাকরি করে। সে টাকা পয়সা চায় না, সে চায় মেয়েটা যেন ভালো মনের একটা মানুষ হয়। আপনারা আমাকে দেখতে এসেছেন তো আমাকেই দেখুন না। এত কথা বলছেন কেন আপনারা? আমাকে দেখে কি আপনাদের মন ভরছে না? আমি কি কম সুন্দরী? আর কাকেই বা দেখতে চান? সে আমার বোন নয়, বুঝেছেন? সৎ বোন, সৎ বোন। বিয়ে হবে আমার সাথে আপনার ছেলের। আমার সাথেই পরিবারের সম্পর্ক হবে, আমাদের দুই পরিবারের। আমাদের এই দুই পরিবারের মধ্যে ওই অপয়া মেয়েকে একদম টানবেন না। আমার কিন্তু এগুলি একদম ভালো লাগে না। বাবারে বাবা, এই মেয়ে তো খুবই বাচাল আর মনের মধ্যে এত হিংসে যে নিজের সৎ বোনের পরিচয় দিতেও লজ্জা পায়। আমার ছেলে যদি এই মেয়েকে বিয়ে করে নিয়ে যায় তাহলে আমার পরিবারটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আমি একটা কাজ করি, কিছু একটা বলে এখান থেকে উঠে পড়ি। মা, ওনারা কতক্ষণ বসে থাকবেন? ওনাদের জন্য খাবার দাবার নিয়ে আসছো না কেন? তাড়াতাড়ি ওই মিনুকে বলো খাবারগুলো এখনই দিয়ে যেতে। মা, তোমার এই শাড়িটা পরবো আজ। আমার ছোট বোন শিউলিকে দেখতে এসেছে পাত্রপক্ষ। পাত্রপক্ষের সামনে আমি যদি ময়লা কাপড় পরে যাই তাহলে মা ভীষণ রাগ করবেন। তাই এই প্রথমবার আমি তোমার এই শাড়িটি পরছি মা। আমার তো তেমন কোনো ভালো জামা কাপড় নেই, তাই তোমার স্মৃতিটি আমি আজ পরবো মা। আমাকে এখনই খাবার নিয়ে যেতে হবে, আমার আর দেরি করলে চলবে না। তাহলে আমি ঝটপট কাপড়টি পরে তাড়াতাড়ি খাবারটি দিয়ে আসি মা। আমি খাবারটি দিয়ে এসে তোমার সাথে কথা বলছি। আরে আরে আরে, এটা কি হলো? এটা কি হলো আমার সাথে? আমার হাত পা সারা শরীর এত ধপধপে ফর্সা হয়ে গেল কি করে? আরে, এটা আমার সাথে কি হলো? এটা কি করে সম্ভব? আমি এত সুন্দরী হলাম কি করে? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি? না 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 না, আমি তো স্বপ্ন দেখছি না, এ তো একদম সত্যি। আমি এত অপরূপ সুন্দরী কি করে হয়ে গেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি মা, এ সব কিছু তোমারই কৃপা, তোমারই আশীর্বাদ। তোমার এই শাড়িতে নিশ্চয় কিছু ছিল। এই শাড়িতে তুমি নিশ্চয় আশীর্বাদ রেখে গিয়েছিলে, যার জন্য আমি সম্পূর্ণ বদলে গিয়ে এত সুন্দরী হয়ে গেলাম। আমি আসি মা, খাবারটা দিয়ে আসি, তা না হলে মা আমাকে খুবই মারধর করবেন। ওই মেয়ে তো এখনো এলো না। আমি গিয়ে দেখছি হতচ্ছাড়ি কি করছে। আপনারা একটু বসুন, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। দয়া করে আমার আনা খাবারগুলো আপনারা গ্রহণ করুন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কি টেবিলে খাবারগুলো রাখতে পারি? একেই বলে ভদ্রতা আর একেই বলে লক্ষ্মীমন্তর মেয়ে।
দেখেছিস বাবা তার মুখের ভাষা কত সুন্দর, আর শুধু ডানাগুলোই নেই, একদম পরীর মতোই দেখতে। এই মেয়েকে আমরা আগে কেন দেখিনি? বাবা, আমি প্রতিজ্ঞা করছি এই মেয়েকেই আমরা বাড়ির বউ করে নিয়ে যাব। এই মিনু, তুই কি সত্যিকারের মিনু না ছদ্মবেশী কোনো ডাইনি? তুই এমন কি করে হলি রে? তাড়াতাড়ি আমাকে বল, তাড়াতাড়ি বল বলছি আমাকে, তা না হলে আমি তোকে শেষ করে ফেলবো। অসভ্য মেয়ে, আমার বৌমার সাথে তুমি একটু ভদ্রভাবে কথা বলো। তোমার ভাষা আর তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তোমার মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছেন। চেহারা সুন্দর হলে সব কিছু সুন্দর হয়ে যায় না, তোমার থেকে সে 1000 গুণ সুন্দরী। সে তো কোনো অহংকার করছে না, সে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, পারলে তার থেকে কিছু শিখো। আপনার বউ মানে আমিই হব আপনার বউ। আপনার ছেলের সাথে শুধু আমার বিয়ে হবে, অত বড় লোক বাড়ির সাথে মিনুর বিয়ে আমি হতে দেব না কখনো। মা যা বলেছে সেইটাই শেষ কথা, আমরা এখনই মিনুকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। ভালো মতো ব্যবহারটা শেখো, বুঝেছো? আর তা না হলে তোমার কোনো দিনও বিয়ে হবে না। তুমি অনেকক্ষণ থেকে মায়ের সাথে খুবই খারাপ আচরণ করছো, আমি এরকম বউ কখনো চাই না। আমার কত ইচ্ছা ছিল মা আমি বড় লোক বাড়ির বউ হব, কিন্তু ওই মিনু আমার সব স্বপ্ন ভেঙে দিল। ওই রকম বড় লোক বাড়ির বউ আমি আর কোনোদিনও হতে পারবো না মা। এখন আমার কি হবে মা বলে দাও? আমি ওই বাড়িতেই তো বিয়ে করতে চেয়েছিলাম, এখন আমার কি হবে? আমার সব স্বপ্ন সব আশা ধুলিস্যাৎ করে দিল। ওই মিনুকে আমি ছেড়ে কথা বলবো না।